এই কোয়েশ্চেনটি করেছেন নীল আতঙ্ক। উনি বলছেন যে দাদা, আমি কি কোনো বিখ্যাত ব্যক্তির গল্প যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর নিজের মতো ভয়েস বা সাউন্ড দিয়ে এডিট করে আমার চ্যানেলে আপলোড করতে পারি? এক্ষেত্রে কপিরাইট বা কোনো সমস্যা কি আসতে পারে? একটু জানাবেন প্লিজ। আসা তো উচিত নয়। প্রথম কথা হচ্ছে, আপনি যেটা বলছেন যে কোনো বিখ্যাত ব্যক্তির গল্প যদি আপনি গল্প আপনি বলেন বা সেখানে নিজের ভয়েস দিয়ে সাউন্ড এডিট করে যদি করেন, তো প্রথম কথা এই টাইপের চ্যানেল মনিটাইজ হবে। কারণ ইউটিউব মনিটাইজেশন পলিসিতে এটা বলা আছে যে যারা শুধুমাত্র, দেখুন এখানে লেখা আছে যে কন্টেন্ট দ্যাট এক্সক্লুসিভলি ফিচার রিডিং of other material you did not originally create like text from website or newsfeed. তো এই টাইপের চ্যানেল মনিটাইজ হবে না, ইউটিউব মনিটাইজেশন পলিসিতে ক্লিয়ারলি লেখা আছে। বাট আপনি বলছেন যে আপনি শুধুমাত্র পড়বেন না, আপনি সঙ্গে নিজের ভয়েস দিয়ে সাউন্ড এডিটিং করে ভালোভাবে এটাকে পরিবেশন করবেন, মানে এর একটা ক্রিয়েটিভ ভ্যালু থাকবে। তো তাহলে এই টাইপের চ্যানেল মনিটাইজ হবে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, আমি 100% গ্যারান্টি দিতে পারবো না। বাট কপিরাইটের ক্ষেত্রে কি কোনো সমস্যা থাকতে পারে? দেখুন, ওই যে গল্পটা আপনি রিডিং করছেন, সেই গল্পটার মালিক বিভিন্ন রকম পাবলিশার হতে পারে। ঠিক আছে, মানে ওই গল্পটার যে কপিরাইট ওনার, তারা যদি সেই গল্পটার উপর কপিরাইট স্ট্রাইক দিতে চায় তাহলে দিতে পারে। তাদের সম্পূর্ণ অধিকার আছে কপিরাইট স্ট্রাইক দেওয়ার বা কপিরাইট ক্লেম দেওয়ার। বাট দেবে কি না দেবে সেটা তো তাদের ব্যাপার, তাই না? সো আসতে পারে, কারণ যেহেতু অরিজিনাল ওয়ার্কটা আপনার নিজের নয়, আপনি অন্যের একজনের কাজটাকে বা অন্যের অরিজিনাল কপিরাইটেড ওয়ার্কটাকে উপস্থাপনা করছেন, সেক্ষেত্রে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ইস্যু আসতেই পারে। এটা কিছু অসম্ভব নয়। ঠিক আছে।